ঠাকুরগাঁও সীমান্তে বদলে গেছে দৃশ্যপট। আগে যেখানে সীমান্ত হত্যা আর চোরা কারবার ছিল নিয়মিত ঘটনা, এখন সেখানে নজরদারি আর সচেতনতার চাদরে মোড়ানো এক নতুন বাস্তবতা। এমন বদলের পেছনে কাজ করছে সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি। 2018 থেকে 2025 সাল পর্যন্ত ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ ও ভারতের নাগরিকদের হাতে মোট 30 জন আহত এবং 21 জন নিহত হলেও সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তে বিজিবির তৎপরতায় কমেছে প্রাণহানির সংখ্যা। 2023 সালে নিহত হয়েছিলেন 4 জন, 2024 সালে 2 জন এবং 2025 সালে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 0। স্থানীয়রা বলছেন, সম্প্রতি সীমান্তে চোরাচালান ও মাদক পাচার কমেছে উল্লেখযোগ্য হারে। আমি আগে চোরাচালান করতাম, আমি আর এখন ব্যবসা করতেছি না। এখন মোটামুটি 1 বছর ধরে বিজিবির সহযোগিতায় তৎপরে কোনো চোরা কারবারি আমাদের এলাকায় নাই। কোনো গরু গাই, কোনো ঘাস কাটা, ওই যে পিলারের কোনো সীমান্ত মনে করেন ক্রস করতে পারছি না। নিয়মিত টহল, সীমান্তে গ্রামে গ্রামে মাইকিং ও মসজিদে প্রচারণার মাধ্যমে সচেতনতা বাড়াচ্ছে বিজিবি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মাদক ও চোরা কারবারিদের কাউন্সেলিং করে নেওয়া হচ্ছে পুনর্বাসনের উদ্যোগও। স্থানীয় জনসাধারণকে আমরা উদ্বুদ্ধ করছি, তারা যাতে কোনো ক্রমেই সীমান্ত শূন্যরেখা বরাবর বা সীমান্ত শূন্যরেখা অতিক্রম করে কোনো ধরনের অপরাধের সাথে নিজেদেরকে জড়িত না করে। চোরাচালানের কার্যক্রম অনেকাংশেই কমে এসেছে এবং সীমান্ত হত্যার পরিমাণ বিগত বছরের চেয়ে অনেকাংশে কমে এসেছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির তৎপরতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দরকার স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ। ডিবিসি নিউজ ডেস্ক।